তারেক রহমানের প্রতি আবেদন জানাই, অযোগ্য অথর্ব বয়স্ক এই মনগুলা মহিদুর রহমানকে বাদ দিয়ে অত্যন্ত তরুণদের মধ্য থেকে একজন নেতাকে ইউরোপে আন্তর্জাতিক সম্পাদক পদে নিয়োগ দেওয়া হোক, যিনি তার ব্যক্তি স্বার্থের জন্য নয়, দলের জন্য রাজনীতি করবেন, তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য ইউরোপে আজকে মহিদুর রহমান প্রত্যেক দেশে বিএনপির কমিটি ধ্বংস করে দিয়েছেন। জার্মানিতে মহিদুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, গ্রিসের নির্বাচিত কমিটি ভেঙে দিয়েছে, সর্বশেষ ইতালি বিএনপির নির্বাচিত কমিটি উনি অব্যাহতি দিয়েছেন, যেটা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী। আপনারা অবগত আছেন, ইতালি বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন যখন মহাসচিবের সাথে কথা বলেন, মহাসচিব স্পষ্ট ভাষায় বলেছেন, চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারপারসন, মহাসচিব এবং দপ্তর সম্পাদক ছাড়া অন্য কোন নেতার কেন্দ্রীয় বিএনপির পেট ব্যবহার করার কোনো এখতিয়ার নাই। তাহলে মহিদুর রহমান কিভাবে কেন্দ্রীয় পেট ব্যবহার করে অব্যাহতি দেন, আবার নতুন কমিটি ঘোষণা দেন? এটা সম্পূর্ণ অবৈধ, অসাংগঠনিক। এবং আমরা এই অসাংগঠনিক কর্মকাণ্ড করে ইতালি বিএনপির একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশে ইতালি বিএনপির যে একটি ইমেজ তৈরি করেছিল, সর্বোপরি বিএনপি যে একটি গণতান্ত্রিক দল, এটা ইতালি বিএনপি প্রতিষ্ঠা করতে পেরেছিল। এবং ইতালি বিএনপির এই ইমেজকে ধ্বংস করার জন্য সারা বিশ্বে ইতালি বিএনপি অব্যাহতি দিয়ে আজকে সারা বিশ্বে বিএনপির যে ইমেজ নষ্ট করেছে, তারেক রহমানের যে ইমেজ ক্ষতি করেছেন, এর জন্য আমরা মহিদুর রহমানকে দল থেকে বহিষ্কারের তীব্র দাবি জানাচ্ছি। এবং আগামীতে যেন মহিদুর রহমান বাংলাদেশে আর কোথায়, ইউরোপের আর কোথায় এই ধরনের পকেট কমিটি উপহার না দিতে পারে, সেই জন্য আমি প্রিয় সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি উনি দলের এই ক্রান্তি লগ্নে যেখানে বিএনপিকে প্রত্যেক দেশে ঐক্যবদ্ধ করছেন, উনি মহিদুর রহমান না করে এটা না করে উনি ইউরোপের প্রতিটা দেশে বিএনপিকে দুভাগ করে দিচ্ছেন। যেন দুই ভাগ হয়ে গেলে এটা তো পরিষ্কার যে একটি ভাগ ওনার পকেটে থাকবে, আরেকটি ভাগ হয়তো ওনার বিরুদ্ধে থাকবে, এটাই বাস্তবতা। এর জন্য মহিদুর রহমান চাচ্ছেন সারা ইউরোপে মুহিত মার্কে একটি বিএনপি গঠন করতে, অর্থাৎ প্রত্যেক দেশে একটি করে মহিদুর রহমানের কমিটি থাকবে। স্বাধীন নেতৃবৃন্দ, আমি 10 থেকে 12টি প্রভিন্স সফর করেছি, 1 থেকে 2টি প্রভিন্স ছাড়া কোনো প্রভিন্স কখনোই আমার যাতায়াতের খরচ দেয়নি। অথচ মহিদুর রহমান ইউরোপের ইতালির প্রতিটি প্রভিন্সে আসেন, ওনাকে টিকিট ভাড়া দিতে হয়, 5 স্টার হোটেলে রাখতে হয়, তারপরে মহিদুর রহমান চিনতে লাগে যে আমরা নাকি অনিয়ম করেছি, আমরা নাকি অনিয়ম করে টাকা নিয়েছি। ইতালি বিএনপির কোন সন্তান ইতালির মাটিতে একজন লোক দাঁড়িয়ে বলতে পারবে না আমি খন্দকার নাসিরউদ্দিন কারোর কাছ থেকে 1টি টাকা নিয়েছি পদে ব্যবহার করে। স্বাধীন নেতৃবৃন্দ, আমি তো ঘোষণা দিয়েছিলাম যে আমি আগামীকাল সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবো না। আমি শুধু বিদেশের বাড়িতে 25টি বছর ব্যয় করেছি বিএনপির জন্য। আমার তো এটা প্রাপ্য ছিল না যে একজন নির্বাচিত সাধারণ সম্পাদককে এইভাবে অব্যাহতি, এটা তো আমার প্রাপ্য ছিল না। আমি তো ঘোষণা দিয়েছিলাম, আমার তো 6 মাস চলে গেছে, আমি তার 1.5 বছর আমি ঘোষণা দিয়েছিলাম আমি আগামী তার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবো না। এবং শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন ঘোষণা দিয়েছিলেন উনি আগামী তার প্রেসিডেন্ট নির্বাচন করবে না। তাহলে আমরা তো চেয়েছিলাম ইতালির বাড়িতে একটি ইতিহাস সৃষ্টি করতে, যে পুরনো অনেক নেতৃবৃন্দকে আমরা ডাকিয়ে দল থেকে পদ থেকে সরাতে পারতেছিলাম না, আর আমরা নির্বাচিত কমিটি হয়েও আমরা চেয়েছিলাম আমরা আগামীতে আর দায়িত্ব পালন করব না। তারপরে কেন আজকে আমাদের কি অপমানজনকভাবে ইতালি বিএনপি থেকে বিদায় নিতে হলো? আমাদের তো একটি সামাজিক মর্যাদা আছে। আজকে যাদেরকে বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে, তারা কি আওয়ামী লীগের সাথে কোথায় গিয়ে দাঁড়াতে পারবে? তারা তো আওয়ামী লীগের বিটিং। যে আওয়ামী লীগের জন্য আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত আদরের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান খোকনকে জীবন দিতে হয়েছে, যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করেছে, আজকে সে আওয়ামী লীগের সাথে আপনারা মিষ্টি খাবেন, আপনারা বলবেন আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আমি মনে করি আপনারা হচ্ছেন আওয়ামী লীগের দালাল, আপনারা আওয়ামী লীগের দোষর। আপনাদেরকে দিয়ে ইতালিতে বিএনপি রাজনীতি চলবে না, আপনাদেরকে দিয়ে ইতালিতে বিএনপি রাজনীতি চলবে না। আপনারা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, সর্বোপরি দলকে ধ্বংস করার জন্য আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা অর্থের বিনিময়ে আপনারা ইতালি বিএনপির একটি শক্তিশালী নির্বাচিত কমিটির বিরুদ্ধে কাজ করেছেন, এবং এই কমিটি আগামীতে আলোর মুখ দেখবে না। আমি আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই কমিটি আলোর মুখ দেখবে না, কারণ মহিদুর রহমান যে অন্যায় করেছেন উনি এই অন্যায়কে চেপে রাখতে পারবেন না। আজকে লন্ডনের যে সাংবাদিকদের সাথে ইউকে বিএনপির সভাপতি জনাব এম এ মালেক এবং আমাদের কেন্দ্রীয় মহাসচিব যারা ফখরুল ইসলাম আলমগীর যে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, সেখানে মহিদুর রহমান উপস্থিত ছিল না। এটাই প্রমাণ করে মহিদুর রহমানের বর্তমান অবস্থা অত্যন্ত পরিষ্কার। আগামীতে মহিদুর রহমানের পদ পদবি থাকবে কিনা সেটাই সন্দেহ। ইতালি বিএনপির এই পকেট কমিটি তো আসবে না, আসবেই না, এটা হলো 100% সত্য। স্বাধীন নেতৃবৃন্দ, এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইতালি বিএনপির দীর্ঘ সময়ের সংগ্রামী সহসভাপতি, ইতালি বিএনপির বর্তমানে নির্বাচিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব জিয়াউল হক জিয়া ভাইকে। ধন্যবাদ সবাই কাজ করে।
বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকের উপস্থাপককে, ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই স্বল্প সময়ে ডাকা আমাদের এই প্রতিবাদ সভা। ধন্যবাদ জানাচ্ছি যেসব নেতৃবৃন্দ অনেক দূর থেকে এসেছেন আপনারা কষ্ট করে। আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আলোচনা সভার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ছোট ভাই, একজন সাংবাদিকতা করে মিডিয়াতে, ওকে। কারণ যেই মুহূর্তেই বলছি, যদিও সময়টা আমার একটু দেরি হয়েছে, তারপরে ও কথা রাখছে, সেই জন্য আমি ওকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার দলের পক্ষ থেকে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন দেশের যেই সংকট, এই সংকট থামানোর মতো না। আপনারা জানেন যে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কখন যে শেষ হয় সেটা হয়তো বলা মুশকিল। আপনারা জানেন যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্ট বাড়ি থেকে শুরু করে সেই 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যা শুরু করে একের পর একটা দুর্ঘটনা ঘটিয়ে যাচ্ছে। একটাকে কাভার দিয়ে আরেকটাকে মৃত্যু বানিয়ে দিচ্ছে। সেটা আপনাদের স্পষ্ট, কারণ এই সরকারও এখনো সেই পন্থাই চলে। দেখেন, আর্টিজান রেস্টুরেন্টে যেই হামলা হয়েছে, সেখানে তার আগে একটা হত্যাকাণ্ড হয়েছিল পুলিশ অফিসারের ওয়াইফ এবং তনু হত্যার মামলাগুলি কিভাবে দ্রুত চলার জন্য দেশের থেকে মানুষ যখন ফুস করে উঠেছিল জনগণ, তখন তারা এই ধামাচাপাটা দেওয়ার জন্য আর্টিজান রেস্টুরেন্টে এই হামলাটা পরিকল্পনা করে। এখন কথা হলো, সেই পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে আমাদের কাছে তথ্য ছিল, তাহলে সেই তথ্যটা আপনারা প্রকাশ করলেন না কেন এবং সেই রেস্টুরেন্টের সিকিউরিটি কেন দিলেন না? তাহলে কি আমরা বুঝতে পারি না যে হয়তো আওয়ামী লীগের সন্ত্রাসী হয়তো সেই আর্টিজান হামলার ভিতরে তথ্য ছিল এই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কাছে? এটা তো সত্য। তাহলে আপনারা এই সিকিউরিটি কেন দিলেন না? যে স্বরাষ্ট্র সাহেব বললেন যে আমাদের কাছে তথ্য ছিল। আর প্রধানমন্ত্রী তো বলেনি, উনি ওনার বক্তব্যে সবসময়ই বলেন আমাদের কাছে সব তথ্যই আছে। তথ্য কোনটা? বিএনপি জামাতের সব তথ্য। আর ওনার দলের কি যত তথ্য, গুন্ডা বদমাশ ওনার দলে যে লালন পালন করে এই অবৈধ সরকার, সেটা কোনোদিনই উনি বলে না। যত দোষ নন্দ দোষ। এখন সম্পূর্ণ দোষ হলো বিএনপি জামাতের। যাই হোক ভাই, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের এই প্রতিবাদ সভা আমরা যে প্রতিবাদ ডেকেছি সেটা হলো আমাদের তারুণ্যের অহংকার, ভবিষ্যতের প্রধানমন্ত্রী সেই তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবের নামে যে মিথ্যা রায় দেওয়া হয়েছে, যে হাইকোর্ট রায় দিয়েছে, সেই রায়ের বিরুদ্ধে আমরা ইটাল বিএনপি থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই ইটাল বিএনপিতে একটু দ্বিমত কষাকষি চলছে। যেহেতু যে গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করে যাচ্ছেন, শত শত কর্মী গুম হচ্ছে, শত শত কর্মী মামলায় ভুগছে, শত শত বড় নেতারা মামলায় ভুগছে, সেই গণতন্ত্রের জন্য আমরা যদি ইউরোপে ইটালির মধ্যে একটা সুষ্ঠু সম্মেলন করতে পারি, সেই সম্মেলনে আমাদের নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনারা জানেন ইটাল বিএনপির যতগুলি প্রভিন্সের লোক আছে আপনারা জানেন কর্মীর মাধ্যমে ওনাদেরকে নির্বাচিত করেছেন। সেই পরিপ্রেক্ষিতে 6টি মাস পার হতে দিল না আমাদের মোহিত সাহেব। আমার কথা হলো, যেখানে নির্বাচন হয়েছে নির্বাচনে উনি একটা আর্গুমেন্ট করতে পারেন, একটা পত্র দিতে পারেন যে আপনাদের 6 মাস পার হচ্ছে, আপনারা দেখেন। এখন আমি মনে করি বাংলাদেশে যেসব কথা বলা হয় যে ফায়ার স্কোয়াড, আমি তো মনে করি যে সেটা ওনাদেরকে ফায়ার স্কোয়াডে ফেলে দিচ্ছেন, কোনো আর্গুমেন্ট করার সুযোগ তারা দেয়নি। তাহলে এই মহিতদের বিরুদ্ধে আমরা কি আচরণ করতে পারি? উনি যদি আমাদেরকে কর্মী মানে, তাহলে উনি নেতা কিভাবে হবেন? যেই নেতা মহিষাব ইউরোপটাকে ধ্বংস করেছে, আমার মনে হয় ইটালির মতন এমন শক্তিশালী বিএনপি সর্ব ইউরোপে হয়নি। এখন শুধু ভাগ্যের গুণে তারেক সাহেব যখন ইউরোপে আসেন, সেই জোরে হয়তো উনি সেই ক্ষমতার বলে হয়তো ইউরোপকে শক্তিশালী বলেন। নেভার। এই ইটালিতে যখন 90 থেকে আমি 1984 সালে দেশ করছি, এখন বুঝেন আপনারা তো অনেকেই ছাত্রনেতা আছেন, আপনাদেরকে স্যালিউট করি, কারণ আপনারা অনেক কিছু শিখেছেন কাছের থেকে।
আমার যখন সময় আমি এই জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, সেটা হলো কোনো আমার সৌভাগ্য হয়েছিল এক কোদাল কাটা মাটি কাটার সময়। সেটা দেখেই আমি উৎসাহ হয়েছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী করার জন্য। আপনাদের তো ভাগ্য ভালো, আপনারা স্টাডি করছেন, কোনো ছাত্রনেতা, কোনো জিএস, কোনো ইউনিভার্সিটি সেই স্টাডি করে আসেন। আমরা এখন বইপত্র পড়ে যেগুলো জানি সেটা হলো বাহিরে বসে শুনি। আমি তো স্যালিউট করি আপনাদেরকে। এই এক ভাই বলছেন যে সিলেটে মনে করেন অনেক নেতাকর্মী আছে, এখনও মনে করেন যাক ভাগ্য ভালো, আমার মতে মনে হয় এর আগের আমাদের একটা কমিটিতে শুধু একজন লোক ছিল সিলেটি, তো ভাগ্য ভালো এখানে আমাদের লোকও একজন সিলেটি পাইছি। আমি আপনাকে স্যালিউট করি, কারণ আপনার জন্য পদ অবশ্যই ইটালিতে থাকবে। আপনি যেখানেই থাকেন না কেন আপনি অনুসরণ করেন। এইটুকু আশ্বাস আপনাদেরকে দিচ্ছি, পদের জন্য লড়াই করব আপনাদের জন্য। যদি আমাকে পদ নাও দেওয়া হয় ইটালিতে, তাও দুঃখ থাকবে না। দুঃখ একটাই, যেটা এই ইউকের থেকে যেই পকেট কমিটিরা পাঠিয়েছে সেটার জন্য দুঃখ। যে কথা অনেক ভাই বলে গেছেন, এই রাজ্জাক সাহেবকে মনে করেন কোনোদিন আন্দোলন, মিছিল, মিটিং, কন্ট্রিবিউশন কোথাও পাইনি। এখন পকেট কমিটি করে আপনি টাকা খেয়ে কমিটি দিয়ে দেবেন, সেটাকে মানা যাবে না। পরিশেষে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের ডাকে আসছেন, আপনারা এই অল্প সময়ের মধ্যে আসছেন। তারপরে আপনাদের জন্য একটু চা বিস্কিট যাই আছে, আমরা একটু আপনাদের আপ্যায়ন করার চেষ্টা করব। পরিশেষে আজকের এই প্রতিবাদ সভা আমরা সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর। আচ্ছা,